অন্যদিকে এরকম একটা পরিস্থিতি, এরকম একটা সিচুয়েশন যেখানে এলপিজি সংকট, সেখানে ভরসা ইন্ডাকশন ওভেন। তাই ইন্ডাকশন ওভেন যারা বিক্রি করেন তাদের এই মুহূর্তে বেশ বারবারন্ত পরিস্থিতি, পোয়া বারো যেটাকে বলা হয়। গ্যাস না পেয়ে সবাই বিকল্প হিসেবে এই মুহূর্তে যাদের বাড়িতে ইন্ডাকশন ওভেন নেই তারা এই মুহূর্তে ইন্ডাকশন ওভেনে রান্না করার কথা ভাবনা চিন্তা করছেন। ফলে ইন্ডাকশন ওভেন কেনার জন্য ভিড় বেড়ে গিয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে। বারাসতের বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে তেমন ছবি দেখতে পাওয়া গেল। শুধু বারাসত নয়, বিভিন্ন প্রান্তেই দেখতে পাওয়া যাচ্ছে এই ছবি। বারাসতের ছবিটা আমরা আলাদা করে আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, সেখানে বেশ ভিড়, তার কারণ দোকানে দোকানে ক্রেতারা ভিড় করেছেন এই মুহূর্তে এলপিজি গ্যাসের সংকটে। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে এমন একজন গৃহস্থের বাড়িতে রয়েছেন যিনি এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এই সিদ্ধান্তে এসেছেন যে ইন্ডাকশন ওভেন এই মুহূর্তে ত্রাতার ভূমিকা পালন করবে। সেই সময় আমার সহকর্মী সেই বাড়িতেই রয়েছেন। কি অভিজ্ঞতা এবং বাধ্য হয়ে ইন্ডাকশন ওভেন কিনলেন, কি বলছেন তারা? দেখো, একদমই তাই। তোমাকে শুরুতে দেখাই যে সেই ইন্ডাকশান, এই যে তার বক্স কিছুক্ষণ আগে নিয়ে এসেছেন বাড়িতে, এই ইন্ডাকশান নিয়ে আসে রান্নাঘরে রেখেছেন। রান্নাঘরে গ্যাসের অবস্থা একদম শেষ পর্যায়ে। এই গ্যাসের সিলিন্ডার রয়েছেন, এই গ্যাসের সিলিন্ডারের যা অবস্থা তাতে খুব বেশিক্ষণ আর চলবে না, বা হয়তো একদিন চলবে, তারপর কি হবে সেটা নিয়েই তারা ভাবছেন। সেই কারণেই কি ইন্ডাকশান কিনে নিয়ে আসতে হলো? হ্যাঁ, সেই কারণে ইন্ডাকশন কিনে নিয়ে আসতে হয়েছে। আর আমরা গ্যাস বুক করতে পারছি না, কবে গ্যাস পাবো তাও জানি না, সেই নিয়ে খুবই চিন্তায় আছি আমরা। মানে এই কবে গ্যাস পাবেন এই চিন্তা, এবং তার থেকে কেন ইন্ডাকশান কিনতে গিয়ে কি সমস্যায় পড়লেন? সেখানে কি ভিড়? হ্যাঁ, সেখানেও ভিড়, সেখানেও লোকে ইন্ডাকশন নেওয়ার জন্য ভিড় করছে। এবার এতেও আবার ইন্ডাকশানে রান্না করে কত ইলেকট্রিক বিল আবার উঠবে, সেটা নিয়েও খুব চিন্তায় আছি। সেই এটাও একটা দুশ্চিন্তার বিষয়। বাড়ির দাদা তিনি রয়েছেন, তার কাছ থেকে জানতে চাইবো যে ইন্ডাকশন কুকারের দোকানে ভিড়টা কেমন দেখলে? প্রচুর প্রচুর আজকে মানে অনলাইনেও পাওয়া যাচ্ছে না ঠিক মতন অ্যাভেলেবেল, এত চাহিদা বেড়ে গেছে, রেটের ঠিক নেই। গ্যাসের জন্যই টোটাল জিনিসগুলো হচ্ছে, গ্যাস না পাওয়াতে। গ্যাস বুকিং করতে গিয়ে কি সমস্যা হচ্ছে? গ্যাস বুকিংয়ের নাম্বারেই তো পাওয়া যাচ্ছে না ঠিক মতন, যে ঠিক মতন নাম্বারে কল করছি, নট অ্যাভেলেবেল, নট আনসারিং। এই দিন ধরে এই সমস্যা হচ্ছে আপনার? মোটামুটি লাস্ট 3-4 দিন ধরে চলছে। তখন আর রিস্ক নিতে পারলাম না, তাই ইন্ডাকশন নিয়ে নিলাম। বুঝতে পারছো শুভজিৎ, যে ইন্ডাকশন কুকার কিনে নিয়ে আসার একটাই বড় কারণ যে গ্যাসের যা অবস্থা, 3-4 দিন ধরে তারা চেষ্টা করে যাচ্ছে, সেই চেষ্টা কোনো রকমভাবে সফল হয়নি। সেই কারণে এই ইন্ডাকশন কুকার কিনে নিয়ে আসতে হলো, এবং তারা মনে করছেন যে এটা নিয়ে আসবেন। কিন্তু এখানেও একটা বড় প্রশ্ন থাকছে, সেই প্রশ্নটা হচ্ছে ইলেকট্রিক বিল। যদি এই ইন্ডাকশানে রান্না করতে হয় তাহলে তাদের ইলেকট্রিক বিলটা কীরকম আসবে সেটা নিয়েও কিন্তু দুশ্চিন্তায় আছেন। পাশাপাশি তারা চাইছেন যত দ্রুত সম্ভব গ্যাসের সার্ভিসটা স্বাভাবিক হোক। শুভজিৎ, ধন্যবাদ, ধন্যবাদ দীপঙ্কর।